আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ। নাস্তিকতার কুসংস্কারের বেড়াজাল থেকে বের হতে পারলেই একজন মানুষ হতে পারে প্রকৃত মুক্তমনা। আমি তাদের মধ্যেই একজন। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, প্রতিবারের মতো আজকে আপনাদের সাথে লাইভে যুক্ত হলাম আপনাদের সাথে আলোচনা করার জন্য। ইনশাল্লাহ তো যারা আমাদেরকে এই মুহূর্তে শুনছেন প্রত্যেককেই শুভেচ্ছা জানাই, এবং আমাদের আজকের এই আলোচনাতে যারা অংশগ্রহণ করছেন অবশ্যই আপনাদেরকে সঠিক ও সুন্দরভাবে আলোচনা করতে হবে, এবং আমাদের যুক্তি তথ্য এবং আমাদের আলোচনাতে অংশগ্রহণ করতে হলে অবশ্যই আপনাকে সভ্য সুন্দর এবং যুক্তিভিত্তিক তথ্যভিত্তিক আলোচনা করতে হবে আমাদের সাথে। আমাদের ফেসবুক পেজের পক্ষ থেকে আপনাদের সকলকে শুভেচ্ছা জানাই, এবং সকলকে বলবো যে নাস্তিক্য ধর্মের অন্ধবিশ্বাসীদের অবশ্যই এখানে বেশি প্রাধান্য দেওয়া হয়, এবং আমরা জানি যে তারা আমাদের যুক্তি ও তথ্যকে অধিক পরিমাণে তারা ভয় পায়। তো এখানে গুরুত্বপূর্ণ বিষয়গুলো হচ্ছে যে আমাদের আলোচনা সাধারণত যুক্তিভিত্তিক হয়ে থাকে। যারা গালিগালাজ করবে, নবী রাসূলকে নিয়ে গালিগালাজ করবে, তাদেরকে এখানে স্থান দেওয়া হবে না। তবে আপনি অবশ্যই যুক্তি তথ্য পেশ করতে পারেন, এই ব্যাপারে কোনো প্রবলেম হবে না বলে আশা করছি। এবং ইনশাল্লাহ আমরা আজকে বিভিন্ন নাস্তিক্য ধর্মের অন্ধবিশ্বাসীদেরকে আজকে অ্যাড করব, এবং তাদের সাথেও আমরা আলোচনা করব, এবং আমাদের আজকের আলোচনা বিষয়বস্তুর উপর আমরা গুরুত্বপূর্ণ আলোচনা করব ইনশাআল্লাহ। তো দর্শক মণ্ডলী, যারা এই মুহূর্তে আমাদের লাইভ শুনছেন প্রত্যেকেই আমাদের আজকের লাইভ প্রোগ্রামে শুভেচ্ছা জানাই, এবং যারা আমাদের সাথে বিভিন্ন বিষয়গুলো নিয়ে ইতিপূর্বে আলোচনা করেছেন, আপনারা জানেন যে আমরা এবং যারা আমাদের সাথে গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে আলোচনা করতে চান, তারা অবশ্যই আমাদের এই যে যুক্ত হওয়ার লিঙ্কটা আপনারা পাচ্ছেন কিনা একটু আমাকে কনফার্ম করবেন, এবং যুক্ত হতে চাইলে অবশ্যই আমরা যুক্ত হওয়ার লিঙ্ক দিয়ে দিব, যাতে করে প্রত্যেকেই যুক্ত হতে পারে এবং সভ্য সুন্দরভাবে আলোচনা করতে পারে। আমাদের অবশ্যই আমরা এখানে আলোচনা করি সুন্দরভাবে, এবং যারা আমাদের সাথে আলোচনায় অংশগ্রহণ করতে চায় তারা অবশ্যই আমাদের সাথে আলোচনায় অংশগ্রহণ করতে পারবে। এবং আমরা সবসময় চেষ্টা করে থাকি যে সাধারণত আমাদের আলোচনাগুলো হয়ে থাকে টপিক বাই টপিক। আজকের যে আলোচনার বিষয়বস্তুটি সেটি আপনাদেরকে কিন্তু আগেই জানিয়ে দেওয়া হয়েছে, এবং আমাদের সাথে অনেকেই যুক্ত হতে চেয়েছেন, আমি তাদেরকে লিঙ্কটি পাঠিয়ে দিচ্ছি। এবং যারা আমাদের সাথে যুক্ত হবেন তাদের অবশ্যই বলবো যে আপনারা
আমাদের সাথে আলোচনায় অংশগ্রহণ করতে পারেন এবং বিভিন্ন বিষয়, বিশেষ করে নাস্তিক ও ধর্মান্ধরা আমাদের সাথে বিভিন্ন সময় আমাদেরকে চ্যালেঞ্জ ছড়াছড়ি করেন, কিন্তু আসলে দেখি যে তারা মূলত আমাদের তথ্যের কাছে কিন্তু তারা কোনো যুক্তি পেশ করতে পারে না এবং তাদের অসহায়ত্ব আমাদের কাছে সুস্পষ্ট এবং স্রষ্টা অস্তিত্ব নিয়ে তারা এখন পাগলামি পর্যন্তও করে। আমরা দেখি বিভিন্ন লাইভে, তারপরে যে আমাদেরকে বলে যে আপনি কি আমাকে ধর্মে ফিরিয়ে নিয়ে যেতে চাচ্ছেন, মানে এই ধরনের হাস্যকর কিছু মন্তব্যও কিন্তু আমরা শুনতে পাই, যেটা আসলে আমি মনে করি যে কারো কাছে একটি হাস্যকর বক্তব্য। যে আমি তো সবসময় চাই মানুষকে সত্যের কাছে পৌঁছে দিতে, সত্য পর্যন্ত পৌঁছে দিতে। এখন নাস্তিক ও ধর্ম অন্ধবিশ্বাসটা কিন্তু সেই জিনিসটি সাধারণত চায় না। আচ্ছা, অনেকে বলছেন লিঙ্ক পাচ্ছেন না। আমি লিঙ্ক তো দিয়ে রেখেছি এখানে, এখন কেন পাচ্ছেন না আমি তো সেই বিষয়টি বলতেই পারছি না, কারণ আচ্ছা আমি তো এখানে লিঙ্ক, আচ্ছা আমি দেখি কমেন্টে লিঙ্কটা দিয়ে দিই, দেখি কমেন্টের লিঙ্ক দিয়ে দিলে, কমেন্টের লিঙ্ক, আচ্ছা আপনার লিঙ্ক মনে হয় পান নাই। দেখি আমি লিঙ্কটা দেওয়ার চেষ্টা করছি আপনাদেরকে। আমাদের কোনো ফেসবুকে হয়তো কোনো প্রবলেম হচ্ছে, আমরা খুব দ্রুত আপনাদের লিঙ্কটি শেয়ার করার চেষ্টা করছি। আচ্ছা আচ্ছা, আমাদের এখানে কোনো একটা প্রবলেম হয়েছে আজকে। আচ্ছা আমরা লিঙ্কটা তাহলে দিতেই পারছি না, এটা কেন হচ্ছে? এটা সম্ভবত আমাদের আইডিতে রিপোর্ট করা হয়েছে, তাহলে কি করা যেতে পারে? আমি আচ্ছা আমি এই মুহূর্তে যেটা আবার লিঙ্ক সেন্ড করার চেষ্টা করলাম, দেখেন আপনারা পেয়েছেন কিনা না। আচ্ছা আপনারা দেখি আমি আরেকটা জায়গাতে দেওয়ার চেষ্টা করছি, সেখান থেকেও পেতে পারেন লিঙ্কটা। আচ্ছা আমার এখানে প্রচুর প্রবলেম হচ্ছে। দেখি আমরা একটু চেষ্টা করছি, আমাদেরকে একটু সুযোগ দিবেন। আসলে লিঙ্কটা শেয়ার করা যাচ্ছে না। জি, আপনারা যারা এই মুহূর্তে দেখছেন, দেখেন তো লিঙ্কটা পাচ্ছেন কিনা, বা আচ্ছা আমি একটু দেখে আসি, তাহলে আপনারা সঙ্গে থাকুন। দেখি, অথবা অন্য যে কোনো নাস্তিকরাও যুক্ত হতে পারেন, আমি দেখছি বিষয়টি। আজকে জি, আসলে আমাদের একটু প্রবলেম, তো আমরা তো লিঙ্ক, আচ্ছা আমি তো লিঙ্কটা দিব, কিন্তু আমার অ্যাকাউন্টে প্রবলেম হয়েছে, বুঝতে পেরেছেন? আমাদের অ্যাকাউন্টে একটা প্রবলেম হয়েছে, সেটি হচ্ছে যে আমার যে মেইন অ্যাকাউন্ট, ওইটাতে রিপোর্ট পড়ার কারণে আজকে একটা রিপোর্ট পড়েছে, সেটা থেকে কমিউনিটি স্ট্যান্ডার্ড থেকে আমাকে করা হয়েছে। তো যে কেউ যদি লিঙ্কটা একটু কমেন্টে দিয়ে দেন সেক্ষেত্রে সুবিধা হয়। দেখি আমি কমেন্টে অন্য ভাইদেরকে দিয়ে দেওয়ার চেষ্টা করছি, দেখি
তাহলে এই বিষয়টা তারা কমেন্টে শেয়ার করে দিতে পারবে। দেখি আমি জাহাঙ্গীর আলম নামে এক ভাই আমাকে ইনবক্স করেছেন অ্যাকাউন্ট থেকে, যেহেতু আমি করে দিতে পারছি না। তো জাহাঙ্গীর আলম ভাইকে লিঙ্কটা দিয়ে দিয়েছি, উনি যেন কমেন্ট পেস্ট করে দেন। তাহলে আমি দেখি আমি লিঙ্কটাকে আবার প্রিন্ট করে দিতে পারি কি না। তাহলে প্রিন্ট করে দিলে যে কেউ যুক্ত হতে পারবেন খুব সহজেই। জি, আপনারা একটু করবেন, লিঙ্কটা প্রিন্ট করে দেন। সরি, আপনারা একটু লিঙ্কটা কমেন্ট করে দেন, দেখি আমি অন্য একটা থেকে আমি লিঙ্কটা দিতে পারি কিনা। আচ্ছা, অনেকেই লিঙ্ক চাচ্ছেন, যে আমরা চেষ্টা করছি। তো দর্শক মণ্ডলী, আমরা একটু চেষ্টা করছি যে দ্রুত যেন আপনাদের সাথে আবার ফিরে আসতে পারি। চেষ্টা করছি যে দ্রুত যেন আপনাদের সাথে আবার ফিরে আসতে পারি। জি, আমরা লিঙ্কটি দিয়ে দিয়েছি। দেখি, হ্যাঁ, আমরা লিঙ্কটি দিয়ে দিয়েছি এবং কমেন্টও করে দিয়েছি যে আমাদের সাথে মহাপুরুষ নামে একজন ভাই যুক্ত হয়েছেন। জি, অন্য ভাইরাও যুক্ত হতে পারবেন আজকের আলোচনাতে ইনশাল্লাহ। এখন থেকে যুক্ত লিঙ্কটা দিয়ে দেওয়া হয়েছে। আসসালামু আলাইকুম ভাই, ইকো হচ্ছে আপনার ওখান থেকে, ইকোটা আপনি একটু ঠিক করেন। জি, আমি যখন কথা বলবো তখন আপনাকে মিউট করতে হবে, এবং আমি যখন মিউট করব তখন আপনি বলবেন, এরকম করে কথা বলতে হবে। এখন কি মিউট শোনা যায়? জি, আপনি আপনি বলুন কথা, দেখি ইকো হয় কিনা। হ্যালো, হ্যাঁ এখন ঠিক আছে ভাই, এখন ঠিক আছে। আচ্ছা আচ্ছা, মামুন নামে একজন যুক্ত হয়েছেন। হ্যালো, শুনতে পাচ্ছেন? হ্যালো, হ্যালো, শুনতে পাচ্ছেন? মামুন নামে একজন, মানে এই লোকটা মানে প্রতিদিন এখানে এসে ডিস্টার্ব করে। হ্যাঁ ভাইয়া, মানে কথা একে অনেক চিনতে পরে পারবেন। আসতেছে, কথা অনেক পরে আসতেছে। জি জি, ওই যে আপনি আনমিউট করলে এরকম হবে আর কি। এখনই স্পষ্ট শোনা যাচ্ছে। তো যে বিষয়টা বলতেছিলাম, যে একজন নাস্তিকে যে প্রতিদিন আমার লাইভে এসে সে ধরনের কাজ করে চলে যায়, যে এই যে নাস্তিক ধর্মের অন্ধবিশ্বাসীরা কতটা অসহায়, আমাদের যুক্তির কাছে কতটা অসহায়। এরা কিন্তু ভাবতে চায় যে আজকে সিরাজিকে দিয়ে আসছে ঠিকঠাক মতো, যে আওয়াজ করে আসছি, হ্যাঁ আজকে সিরাজি কিন্তু শেষ। মানে এই যে হাস্যকর চিন্তা ভাবনা নিয়ে তারা ঘোরে, এটা যে হাস্যকর সব চিন্তা ভাবনা নিয়ে তারা চলাফেরা করে, এগুলো তো মানে হ্যাঁ, বুঝতেই পারছেন একজন নাস্তিক্য ধর্মের অন্ধবিশ্বাসী কতটা মানে মানে এরা এরা কোন প্রজাতি। মানে আমার তো এরকম এদেরকে বুঝে আসে না যে এরা এই ধরনের চিন্তা ভাবনা লালন করে, কেমন মানে এদের চিন্তা ভাবনা। এরা কিন্তু যুক্তি তথ্য দিয়ে আলোচনা করতে জানে না। একে যদি আর একবার আমি কখনো পাই, বা যে আমি একটু অ্যাকাউন্টে চিনে রাখলাম, একে ব্লক করে দেব। কিন্তু আমি যেটা বলতে চাচ্ছি এখানে, যে আপনারা দেখেন যে এই লোকটা মানে কেমন, সে কি ধরনের চিন্তা ভাবনা সে লালন করে। সে প্রতিদিন নিয়মিত তাকে এটার জন্য টাকা দেওয়া হয়, যে সিরাজি লাইভে দিয়ে আসছে আজকে ঠিকঠাক মতো। হ্যাঁ, আজকে তার লাইভে তার যে যুক্তি সব শেষ। সে কিন্তু এই জন্যই সে ভাবছে, সে আমাদের তথ্যের কাছে, আমাদের যুক্তির কাছে ভাবছে তাকে এই কাজটাই করতে হবে, তাছাড়া তার কোনো আর কাজ নাই। হ্যাঁ, তাছাড়া সে কোনো কাজ দেখাতে পারবে না।
আচ্ছা, তাকে একেবারে ব্যান করা হয়েছে। হ্যাঁ, সে এই যে ব্যান খাইলো, আসলে তাকে নিয়ে আসলে কথা বলে এই ধরনের, তাকে একবারে ব্যান করে দিছি। সে আর মনে হয় দ্বিতীয়বার এই লাইভে যুক্ত হতে পারবে না। কিন্তু তাদের তো অনেকগুলো অ্যাকাউন্ট থাকে, বিভিন্ন নাম নিয়ে তারা আসে। এই ধরনের ব্যবহার, এই যে নাস্তিক্য ধর্ম কিন্তু এই ধরনের ব্যবহারগুলো শিখায়, এই ধরনের চিন্তা চেতনাগুলো নাস্তিক্য ধর্মের অন্ধবিশ্বাসীরা কিন্তু শিখায়। দেখেন, এবং সে কমেন্টে এই প্রাইভেট মেসেজে সে কিন্তু হিন্দু ধর্ম প্রচারক। দেখেন, সে হিন্দু ধর্ম প্রচারক। আমি যে স্ক্রিনশটটা দিয়ে রাখছি, উনি কিন্তু বামন নামে আসছে। আমি একটু স্ক্রিনশটটা দিয়ে রাখি, এরকম বাচ্চা নাস্তিকদের বাচ্চা সুলভ কাজের জন্য স্ক্রিনশটটা দিয়ে রাখি। সে কিন্তু এই ধরনের কাজগুলো কিন্তু সে করতেছে, এবং সে কিন্তু হিন্দু ধর্ম প্রচারক মূলত। তাহলে দেখেন, আমি কিন্তু হিন্দু ধর্ম নিয়ে কিছুই বলি না। হ্যাঁ, এখানে কিন্তু আমি কিন্তু হিন্দু ধর্ম নিয়ে কিছুই বলি নাই, কিন্তু সে এই কাজগুলো প্রতিদিন করে। মানে সে, তার একটা ডিউটি, এখানে সে সেই কাজ করবে। তাকে এমন ব্যান করা হয়েছে, তাকে এমনভাবে ব্লক করা হয়েছে যে সে কিয়ামত পর্যন্ত ওই মেইল দিয়ে আর এখানে এসে ঢুকতে পারবে না। তো যাই হোক, এই সমস্ত নাস্তিক ধর্মে অন্ধবিশ্বাসীদের লজ্জা শরম হোক। আসলে লজ্জা শরম তো এদের কাছে অচল, এই শব্দই এদের কাছে লজ্জিত আসলে। তো যাই হোক, আমি মেইন আলোচনাতে আসি। স্রষ্টায় অবিশ্বাস, এটাও অন্ধবিশ্বাস। এই দাবির, এই যে আমি যে একটা টাইটেল দিয়েছি, এই টাইটেলকে কোনো নাস্তিক ভুল প্রমাণ করতে পারলে আমি আর জিন্দগিতেও কোনো দিন লাইভ করবো না। আমি চ্যালেঞ্জ করে বলে দিলাম, এই টাইটেলকে কেউ যদি ভুল প্রমাণ করতে পারে, আমার এই দাবিকে যদি কেউ ভুল প্রমাণ করতে পারে, তাহলে আমি কোনো দিন আর লাইভ করব না। এবং দেখেন, এরা যে কতটা নিচু প্রকৃতির হইতে পারে, এরা কতটা মানে এদের অন্ধবিশ্বাসটা কতটা মারাত্মক যে আপনি তাকে বুঝাইতে যাইবেন। আমার ফোন আলাপগুলোতে যদি কেউ দেখে থাকেন, সেখানে দেখবেন যে আমি বুঝাইতে গেছি একটা লোককে, সে বলতেছে আপনি কি আমাকে ধর্মে ফিরাতে চান। মানে কি লেভেলের এই চিন্তাভাবনা তারা রাখে, এবং কি লেভেলের চিন্তাভাবনা। আচ্ছা মহাপুরুষ ভাই, আপনি কি কোনো কিছু বলতে চাচ্ছেন? যদি কোনো কিছু বলার থাকে বলেন, নতুবা লাইভটি ফেসবুক থেকে দেখতে পারেন। না ঠিক আছে, আমার এখন আপাতত কিছু বলার নেই, পরবর্তী বলার ছিল। তো যদি সমস্যা, আমি চলে যাচ্ছি, সমস্যা নেই। জি, যদি আপনার কোনো গুরুত্বপূর্ণ বিষয় থাকে তাহলে বলেন। আচ্ছা ঠিক আছে। তা আমি বলছি যে যে আজানের একটা বিষয়, যে ওরা বলছে আজানের শব্দ ওদের ডিস্টার্ব হয়। তা আমার দৃষ্টিতে ডিস্টার্ব হয়। তা আমার হ্যাঁ, এখন ঠিক আছে, ওকে ঠিক আছে। তো হচ্ছে যে ওরা যে শব্দটা, তাহলে ইলেকট্রিক্যাল যত সাউন্ডের যে ব্যবস্থা আছে, তাহলে সবকিছু ওইগুলো নিয়ে কথা বলে না কেন, ওইগুলো অফ করে দিক। এই একটা বিষয় আর কি। এই 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 যে আওয়াজের যে বিষয়টা বলতেছেন, যদি তারা তো নিজেদেরকে দাবি করে যে এগুলো হচ্ছে বিজ্ঞান বানাইছে, বিজ্ঞানকে তারা হচ্ছে স্রষ্টা মনে করে। হ্যাঁ, অবশ্যই তারা বিজ্ঞানকে হাইজ্যাক করে ব্যবহার করে, কিন্তু আমরা যদি এই দাবিকে মেনে নিই যে একজন নাস্তিক বিজ্ঞানকে হচ্ছে স্রষ্টা মনে করলো, এবং বিজ্ঞানের কথাকে স্রষ্টার বাণীর মতো করে বিশ্বাস করলো, তাহলে এবং বিজ্ঞানের আবিষ্কারকে স্রষ্টার সৃষ্টির মতো করে মেনে নিল, তাহলে তো এই কথার দ্বারা তো এটাই প্রমাণিত হয়ে যায় যে এই শব্দ দূষণের আবিষ্কারককে প্রথমে তাহলে এর দণ্ড দিতে হবে, এই শব্দ দূষণের আবিষ্কারককে দণ্ড দিতে হবে। তাহলে কি নাস্তিক্য ধর্মের অন্ধবিশ্বাসীরা এই এত যে আওয়াজটা মানুষের ক্ষতি করে, সেই জিনিসটা কেন তাহলে হচ্ছে তারা সৃষ্টি করলো? যদি আমরা নাস্তিক্য ধর্মে অন্ধবিশ্বাসীদের দৃষ্টিকোণ থেকেও জিনিসটার বিশ্লেষণ করি। এবং দেখেন, আমরা যারা মুসলিম, আমরা আজানের আওয়াজ শুনে আমরা আজ পর্যন্ত এরকম কোনো লোক পাই নাই যার এইটার কারণে তার কান নষ্ট হয়ে গেছে বা তার কানে কোনো প্রবলেম হয়েছে, এরকম কোনো জিনিস দেখা যায় না। এবং আপনি যদি দেখেন যে বিভিন্ন ধরনের গানের বাজনা, কি বিকট আওয়াজ, কত ধরনের একটা ভয়ঙ্কর আওয়াজ কিন্তু সেখানে আমরা দেখতে পাই। এবং সেই আওয়াজের জায়গাতেও কিন্তু
তারা এই প্রশ্নগুলো তোলে না। এবং দেখা যায় যে বিভিন্ন কলকারখানাতে অসংখ্য শ্রমিকরা কাজ করতেছে, সেখানে অনেক বড় ধরনের আওয়াজগুলো হচ্ছে, সেটা নিয়েও কিন্তু কোনো কথা নাই। কিন্তু এরা এই আজান নিয়ে এই কথাটা তোলে। তারপরেও আমরা বলি, এখানে আমাদের তারপরে যুক্তি আছে যে এই যে আজানের যে আওয়াজ, এই আওয়াজের দ্বারা কোনো শব্দ দূষণ হয় না। এটা খুবই স্বাভাবিক, কারণ মাইকগুলো খুব উপরে দেওয়া হয়, অনেক উঁচাতে দেওয়া হয়। আপনি দেখবেন মাইকগুলো অনেক উঁচাতে, এই আওয়াজগুলো জাস্ট আমাদের কানে আসে, এতটুকু পর্যন্তই শোনা যায়। এবং এটার দ্বারা যে আমরা আঘাতপ্রাপ্ত হই এরকমটা কখনোই না, এরকমটা কেউ মনে করে না এবং কেউ এই ধরনের অভিযোগ করে না। কিন্তু নাস্তিক্য ধর্মের অন্ধবিশ্বাসীরা হচ্ছে এটা বিদ্বেষ থেকে অভিযোগটা করে। হ্যাঁ, এবং এই নাস্তিক ধর্ম ব্যবসায়ীরা তাদের যে ধর্ম ব্যবসাতে আঘাত লাগার কারণে তারা হচ্ছে বিভিন্ন ধরনের খারাপ কাজ, ধরেন বিভিন্ন ধরনের মহিলাদের সাথে তাদের সম্পর্ক থাকে, ফোনে কথা বলতেছে, ধরেন তারা নারীবাদী হওয়ার কারণে বিভিন্ন নারী ভোগ করে খায়। তো এই ধরনের নাস্তিক ধর্ম ব্যবসায়ী যারা আছে, হ্যাঁ, যারা নাস্তিক ধর্ম ব্যবসা করে রুটি রোজগার করে খায়, এরা কিন্তু প্রকৃতপক্ষে এদের এই যে এই সমস্ত কাজে ডিস্টার্ব হয়। বুঝতে পারছেন বিষয়টা? এরা তো নারী লোভী মানুষ, এরা তো শিশুকামী মানুষ। এদের এই সমস্ত মানুষদের তো এই ধরনের চিন্তা ভাবনা আসতেই পারে, এটাতে আমি আসলে অবাক হই না। জি মহাপুরুষ ভাই। হ্যাঁ, জি ভাই। তো তাহলে তারা যে বলতেছে যে আমরা আমাদের অধিকার ভোগ করতে যে যেন আরেকজনের অধিকার হরণ না করি, তা আমি বলতেছি, তা আমরা যেমন আমরা তো 5 বার আমরা কল্যাণের দিকে মানুষকে আহ্বান করতেছি, তা আপনারা 5 বার বলেন যে হচ্ছে যে তোমরা আজান দিও না, তোমরা আজান দিও না। তো বলতেছে সেই একই তো শব্দ, সেই শব্দ যার জন্য সে বাধা দিচ্ছে, সেও যদি সেটা করে, তো এটাকে এখন তো অ্যালার্মের ব্যবস্থা আছে এবং টাইম জানি, সে টাইম মতো এসে তারা নামাজ পড়ে নিক, আজান দেওয়ার কি দরকার? তো এখন আমার দৃষ্টিতে তাহলে আপনার যত সাউন্ড সিস্টেম আছে এগুলো সব বন্ধ করে দেন, আমরা আগে যেমন মুখে আজান দিতাম আমরা সেভাবে মুখে আজান দিব। না না, এইটা হচ্ছে কি যে আপনার বিদেশ থেকে সাধারণত এই জিনিসগুলো আসে, কারণ আজানের যে মাইকটা রাখা হয় এটা অনেক উঁচাতে রাখা হয় এবং খুব ভালো মানের মাইকগুলো কিন্তু রাখা হয়, যে আওয়াজগুলো সাধারণত মানুষকে ক্ষতি করবে না। এবং এর চেয়েতে কিন্তু প্রচুর আওয়াজ হয়, প্রচুর ধরনের আওয়াজ হয়। আপনার এই যে বিভিন্ন ধরনের কিন্তু আওয়াজ আছে, আমি যদি বিশ্লেষণ করতে শুরু করি এটা অনেকক্ষণ বলা যাবে। কিন্তু এই যে মানে মেইনলি যে বিষয়টা আমরা বলে থাকি যে দেখেন, প্রকৃতপক্ষে এই আজানের আওয়াজকে টার্গেট করার মূল লক্ষ্য উদ্দেশ্যটা কি? আপনি দেখবেন আমাদের আজানের মধ্যে একটা শব্দ বলা হয় হাইয়া আলাস সালাহ, হ্যাঁ, হাইয়া আলাল ফালাহ, কল্যাণের দিকে আসার কথা বলা হয়। এই কল্যাণের দিকে তারা মানে না কেন? তারা তো মানুষের অকল্যাণ চায়। নাস্তিক ধর্মের অন্ধবিশ্বাসীরা তো পুরো পৃথিবীতে সবচেয়ে বেশি মানুষ হত্যা করছে। তো এই ধরনের লেভেলের, এই নিচু লেভেলের মানুষগুলো তো কখনোই এই জিনিসটা, এই মানুষের কল্যাণ হোক এই জিনিসটা তারা কখনোই চাইবে না। এবং দেখেন, একজন মানুষ দিনে 5 বার আপনাকে আহ্বান করতেছে কল্যাণের দিকে, আপনি এই ধরনের আহ্বানকে যদি বলেন এটা শব্দ দূষণ, বা একজন মানুষ আপনাকে দিনে 5 বার ভালো কাজের দিকে আহ্বান করতেছে, তাকে যদি আপনি বলেন শব্দ দূষণ, এটা মানে কতটা মানে নিচু লেভেলের চিন্তাভাবনা। এই ধরনের চিন্তাভাবনা কিন্তু নাস্তিক ধর্মের অন্ধবিশ্বাসটা করতে পারে, কারণ তারা তো হচ্ছে মানুষের অকল্যাণ চায়, মানুষের সফলতা চায় না। আর আজানের ভিতরে কিন্তু সফলতার আহ্বান করা হয়। তো এরা তো বিভিন্ন ধরনের, এরা আরও বলবে যে আজানের আওয়াজ শুই না আমার টয়লেটও হয়ে যায়। এখানে অনেকে ধরনের নাস্তিক পাইবেন যে তার আজানের আওয়াজ শুই না তার অনেক সময় পাতলা পায়খানাও হয়ে যায়। এটা যদি আপনি ধরেন যে জিজ্ঞাসা করেন, দেখবেন যে এই লেভেলের নাস্তিকও কিছু পাওয়া যাবে যারা এই ধরনের চিন্তা ভাবনাও করে। বুঝতে পারছেন? তাদেরকে যদি আপনি লাইভ এসে বলতে বলেন, এদেরকে যদি, এই যে এক নাস্তিককে বলছিলাম যে আসিফ মহিউদ্দিন বলে যে তার যদি কোনো মানে মহিলা তাকে যদি মহারণা দেওয়া হয় তাহলে সে হচ্ছে পতিতার মতো। তখন আমি যখন বললাম যে তাহলে আপনার মাকে যে আপনার বাবা এই যে মহারণার টাকা দিছে, এই টাকাটা কি তাহলে আপনার আম্মা কি পতিতা হয়ে গেল? তখন কিন্তু সে স্পষ্ট স্বীকার করছে এই লাইভে যে হ্যাঁ পতিতা হয়ে গেছে, এরকমটা সে কিন্তু স্পষ্ট স্বীকার করছে। তখন আমরা তাকে লাথ্থায় বের করে দিছি, এই ছাগলকে লাথ্থায় বের করে দিছি আমরা।
হ্যাঁ, তো যাই হোক, এই যে মানে এই ধরনের লোককে কিন্তু আপনি পাবেন যা সে এসে এই লাইভে বলবে যা আমার প্রতিদিন আজান আজান শুনে আমার পাতলা পায়খানা হয়ে যায়। বুঝতে পারছেন? এদের জন্য হায়ার অ্যান্টিবায়োটিক। হ্যাঁ জি ভাই, তো এদেরকে আমি আর একটা প্রশ্ন করি, যে আমি একটা প্রশ্ন করছি 2-1 দিন আগে, আমি বলছি আচ্ছা ভাইয়া, যে আমাদের স্রষ্টার তো একটা, উনি তো দাবি করতেছে উনি আল্লাহ, আর অন্য কেউ তো দাবি করতেছে না। আর একটা বিষয় হচ্ছে যে ওনার সংজ্ঞা আছে যে উনি সৃষ্টি নন, উনি হচ্ছে স্রষ্টা। এখন আমরা মানুষ কি আমরা সৃষ্টি কিনা, এই প্রশ্নটার উত্তর দিচ্ছে না। এখন সে তো বলতে পারবে না যে না মানুষ সৃষ্টি না, মানে এই বিষয়ে যদি একটু বলতেন। হ্যাঁ ভাইয়া, আমি আমি ওদেরকে জি জি, মানে এই লোকটা আর একটা অ্যাকাউন্ট দিয়ে আসছে। হ্যাঁ, এর কাজটা হচ্ছে একে টাকা পেইড করে রাখা হয়েছে যে সিরাজিকে যায় এটা বলে আসবা। হ্যাঁ, তো এই ধরনের কাজ কিন্তু তারা করতেছে, করুক। এটা কিন্তু এই যে তাদের, আমাদের দেখেন, আমাদের যুক্তিগুলো শোনা মাত্র আপনি দেখলেনই যে সে এই লেভেলের নিচু লেভেলের কাজ কামও করতে পারে। তাহলে তাকে যদি বলেন যে আজানের আওয়াজ শুনলে আপনার কি প্রবলেম হয়, সে বলবে আমার পাতলা পায়খানা হয়। এই কথাও বলার লোক আছে। বুঝতে পারছেন? আচ্ছা, আপনি একটা গুরুত্বপূর্ণ কোশ্চেন করছিলেন, আবার যদি একটু রিপিট করতেন বলে। হ্যাঁ হ্যাঁ, তো আমাদের স্রষ্টার তো একটা সংজ্ঞা আছে। তো আমি ওদেরকে জিজ্ঞেস করলাম যে আসলে আমরা মানুষ কি সৃষ্টি কিনা, তারা আমার এই প্রশ্নটার উত্তর দিল না। কারণ ওরা যদি একটা গুড কোশ্চেন। আমরা একটু প্রথম থেকে একটু কমেন্টটা পড়ে আসি। অনেকেই সালাম জানিয়েছেন। এখানে এমডি ইসমাইল ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি বরকাতু। আচ্ছা, এখানে আরও সালাম জানিয়েছেন। আচ্ছা, এখানে আরও সালাম জানিয়েছেন। আচ্ছা, ভাই, আপনি যে গালিগালাজ করতেছেন, আপনি তো আমাদের লাইভের নিয়মটা কি জানেন? ভাই, আপনি যদি দিনভর গালিগালাজ করেন, আপনার নাস্তিক্য ধর্মের কি একটু লাভ হবে? ভাই, আপনার কথা কিছুই বোঝা যাচ্ছে না। আপনি কি মাইক্রোফোন ব্যবহার করবেন? কিন্তু যে আপনি আমাকে কি গালি দিচ্ছেন 5 ওয়াক্ত নামাজ পড়ে? আপনি এই যে দেখেন, আপনি বেশি করে গালি দেন এবং আপনার পরিচয়টা ভালো করে ফুটে উঠুক। আপনি বেশি করে গালি দেন। না না না, আপনি যখন আমাকে প্রথমে যে শব্দ ডাকছেন, আমি ভাবছি মুসলিমরা যে মুসলিম হয়, যে আল্লাহ এবং আল্লাহ রাসূলের বাণী মানে, সে কখনো একজন মানুষের নাম ভাঙাইতে পারে না, এটা আমার বিশ্বাস হইতো না। এবং আমি এটা মনে করতাম যে একজন মুসলিম এই কাজ করতে পারে না। ভাই, আপনার কথা শোনা যায় না। আমি তো আপনাকে অমুসলিম মনে করছি এই কারণে। আপনি কি মনে করেন যে কোনো মুসলিম একজন মানুষের নাম ভাঙাইতে পারে? এরকমটা কি আপনি মনে করেন? ভাই, আমি আপনাকে যেই প্রশ্ন করছি সেই প্রশ্ন উত্তরটা কি আপনি দিয়েছেন যে কোনো মুসলিম একজন মানুষের নাম ভাঙাইতে পারে? এইটা আপনি কি মনে করেন যে এটা কোনো মুসলিম করতে পারে? না, আমি তোকে প্রশ্ন করছি তুই কি মুসলিম? যে আপনি কি আমার অ্যাবাউট দেখেন নাই? আমি কি ভাই, আপনার কথা অস্পষ্ট। এইভাবে আমরা কথা বলতে পারি না। বুঝতে পারছেন? এভাবে আমরা কথা বলতে পারি না। আপনার কথা একেবারে অস্পষ্ট আসছে। এভাবে আমরা কথা বলতে পারি না। আপনি আমাকে গালি দিয়েছেন এবং আপনি আমার নামকে ভাঙাইছেন, যেটা অসভ্যতা। এটা সভ্য কোনো মানুষ মেনে নিতে পারে না। তারপরেও আমি আপনাকে সুযোগ দিচ্ছি, কারণ আমি আপনাকে দেখাচ্ছি আপনি যে নিজেকে
কি দাবি করলেন এবং এই দাবির উপর আপনি কতটা সৎ, হ্যাঁ, এবং আপনার পরিচয়টা আসলে কি, সেই জন্যই কিন্তু আমি আপনাকে বারবার সুযোগ দিচ্ছি। না, আমি বলতেছি যে অনলাইনে নাম হলো ভেড়া, এবং ভাই আপনি অনলাইনে কে কার কাছ থেকে কি শুনলেন? আপনি তো অনলাইনে এটাও শুনতে পারেন যে আপনার বাবা এবং আপনি আপনার বড় কোনো ভাই যদি থাকে, সে দুইজন সমকামিতার মাধ্যমে আপনি বিবর্তনের মাধ্যমে সৃষ্টি হয়ে গেছেন, এটাও আপনি শুনতে পারেন। কিন্তু আপনি এই শোনার দ্বারা আপনি কোনো জিনিস মেনে নিতে পারেন না। আমার কথাটা কি বুঝতে পারছেন? না, আমার কথা হলো পাশা মারে কারো, তোরা তো মারে। ভাই আপনি যদি আরেকবার কোনো খারাপ শব্দ উচ্চারণ করেন, তাহলে আমরা আপনাকে যথেষ্ট পরিমাণে সুযোগ দিয়েছি এবং যথেষ্ট পরিমাণে কথা বলার দিয়েছি। আমরা এইভাবে আপনার সাথে কথা বলতে পারি না। আপনি আজকে টপিকের উপর যদি আপনার কোনো বক্তব্য থাকে, তাহলে সে বিষয়ে কথা বলুন। আমি আপনাকে সম্পূর্ণ সুযোগ দেব, এবং আপনি যদি এই টপিকের বাহিরে আর কোনো গালিগালাজ করেন, আপনি আমাকে গালিগালাজ করতেছেন, এই জন্য আপনাকে কিন্তু আমি সুযোগ দিচ্ছি কথা বলতে। কিন্তু নবী রাসূলকে নিয়ে যদি আপনি গালিগালাজ করতেন, তাহলে কিন্তু আমি এতক্ষণে আপনাকে একদম লাথ্থায়, আপনার মতন ছাগলকে লাথ্থায় বের করে দিতাম, বুঝতে পারছেন? কিন্তু আপনি আমাকে গালিগালাজ করছেন, তারপরেও এখানে সভ্য মানুষ হিসেবে আমি আপনাকে সভ্যতা শেখানোর জন্য কিছুটা সময় দিলাম। কিন্তু এরপরেও যদি আপনি আপনার গালিগালাজের উপর থাকেন, তাহলে আপনাকে ব্যান করে দিব। ব্যান বোঝেন? আপনাকে এখান থেকে ব্যান করে দেব। স্রষ্টায় অবিশ্বাস এটাও অন্ধবিশ্বাস। এই বিষয়ের উপর আপনার কোনো কথা আছে কি না বলুন। এখন আমি যে বিশ্বাস করি না আমি যে বিষয়টা জিজ্ঞাসা করছি আর একবার জিজ্ঞাসা করব, নতুবা আপনাকে বের করে দিব। স্রষ্টা অবিশ্বাস এটাও অন্ধবিশ্বাস, এই বক্তব্যের সাথে আপনি একমত নাকি দ্বিমত? আপনি কি আমার প্রশ্ন বুঝেন? স্রষ্টা অবিশ্বাস এটাও অন্ধবিশ্বাস, এ বিষয় সম্পর্কে আপনার মতামত কি? আমি বলছিলাম যে আপনাকে আর সুযোগ দেওয়া হবে না। আমি সাধারণত এই সমস্ত মানুষদেরকে সুযোগ দেই, কারণ এরা আমাকে গালিগালাজ করে একে ব্যাক স্টেজে দিয়ে দিলাম। গালিগালাজ করলে কিন্তু আমি আসলে এই সমস্ত ছাগলকে আমি 3 লাথি দিয়ে বের করে দিব। এরকম যদি ছাগলামি করে এই সমস্ত ছাগলরা, নাস্তিক্য ধর্মের অন্ধবিশ্বাসীরা, এই কিন্তু নাস্তিক্য ধর্মের অন্ধবিশ্বাসী এবং নাস্তিক্য ধর্ম সে চর্চা করে, কিন্তু এখানে সে ভাবতেছে সিরাজির কাছে যদি আমি বলি নাস্তিক, মানে এই লাইভে কিন্তু অ্যাটলিস্ট কোনো নাস্তিক কিন্তু নিজেকে নাস্তিক বলে দাবি করার সাহস পায় না। কারণ নাস্তিক্য ধর্মের যে কামলীলা পর্ব, এটা যদি বলা শুরু করে দিই, অটোমেটিকলি সে প্রেগনেন্ট হয়ে যাবে। হ্যাঁ, নাস্তিক্য ধর্ম যেই ধরনের কামলীলা মানুষদেরকে শোনায়, ওইটা যদি বলা শুরু করি, তার অবস্থা আসলেই সত্যি খারাপ হয়ে যাবে। আচ্ছা, আমরা আবারও সুযোগ দিব, ওনাকে আর সুযোগ দেব না, কারণ উনি যথেষ্ট পরিমাণে উনি একজন অসভ্য মানুষ এবং উনি যথেষ্ট পরিমাণে গালিগালাজ করেন। আমরা সভ্যতা শেখানোর জন্য ওনাকে কিছুক্ষণ চেষ্টা করলাম, আর আমরা সুযোগ দিতে পারছি না। জি, আমাদের সাথে যুক্ত আছেন কাফ বিন আশরাফ, শুনতে পাচ্ছেন? জি ভাইয়া, আপনার কথা সুস্পষ্ট এবং পরিষ্কার শোনা যাচ্ছে। এবং আমাদের আজকে আচ্ছা, আপনি কি আমাদের বিষয়বস্তুর উপর কোনো কিছু বলতে চান? জি না, আমরা টপিকের বাইরে কোনো আলোচনা করি না। তাহলে আপনি অন্যদিন আসেন। হ্যাঁ ভাই, আসিফ ভাই লাইভ শুরু হয়ে গেছে। আচ্ছা, আপনি কি গালিগালাজ করতেছেন? না, আপনি তো বেরাজি ভাইরা। এই যে দেখেন, আমি বলি, দেখেন আপনারা যারা আমাদের কে গালিগালাজ করেন, আচ্ছা একটু ব্যান করে নেই। এই যে নামটা আসছিল, ওনাকে ব্যান করে দিলাম, কারণ আমরা ওনাকে কখনোই কোনোভাবেই এই লাইভটাতে সুযোগ দিতে পারি না। আচ্ছা, কাব্বিন আশরাফ ভাই, স্রষ্টা অবিশ্বাস এটা অন্ধবিশ্বাস, আপনাকে
শেষবারের মতো সুযোগ দিচ্ছি, যদি আপনি এই বিষয়ে কিছু বলতে চান বলতে পারেন। স্রষ্টা অবিশ্বাস এটা অন্ধবিশ্বাস, বা স্রষ্টা সম্পর্কে আপনার ধারণা কেমন? জি জি স্রষ্টা সম্পর্কে আপনার ধারণা কেমন? না না, স্রষ্টা সম্পর্কে ধারণা বলতে স্রষ্টা আছে এমন নাই। জি, স্রষ্টা আছে এরকম কোনো প্রমাণ নাই। আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনি স্রষ্টা আছে আপনি এরকম কোনো প্রমাণ নাই, এটা আপনি নিশ্চিত হলেন কিভাবে? না, আমি নিশ্চিত বলতে আরেকজন যদি নিশ্চিত না থাকে, আপনি নিশ্চিত হলেন কি? অবশ্যই আপনার কোনো গবেষণা আছে, অবশ্যই আপনার কোনো চিন্তা চেতনা করে আপনি নিশ্চিত হয়েছেন যে না এরকম কোনো প্রমাণ নাই। আপনি আসলে কি ধরনের গবেষণার মাধ্যমে এটা নিশ্চিত হয়েছেন যে স্রষ্টা নাই এবং এর কোনো প্রমাণ নাই? এটা কি ধরনের গবেষণার মাধ্যমে আপনি নিশ্চিত হয়েছেন? গবেষণা বিভিন্ন বই পড়ছি। না মানে বই পড়ছেন এটা ঠিক আছে, কিন্তু আপনার তো গবেষণা থাকতে হবে এবং আপনার তো ইয়া থাকতে হবে। গবেষণা করেই তো বই পড়েই তো গবেষণা নিজ থেকে মানে বুঝতে স্রষ্টা বলে প্রমাণ এখন আমি পাই নাই। মানে আপনি বই পড়ছেন তার মানে কি আপনি বইকে অন্ধবিশ্বাস করছেন এরকমটা কিছু? না না, নাকি বইয়ের যুক্তিগুলো আপনি বুঝে এরপর সিদ্ধান্ত নিছেন? হ্যাঁ, বইয়ের যুক্তিগুলো বুঝে তারপর। হ্যাঁ, আপনি কি এরকম কোনো যুক্তি পেশ করতে পারবেন যে যুক্তির মাধ্যমে প্রমাণিত হয় সৃষ্টিকর্তা যে নাই, আপনার এই সিদ্ধান্তটা সঠিক? নাই যেরকম ধরেন আমি বললাম এই ঘরের ভিতরে মোবাইল নাই, তার মানে আপনি ঘরটা চেক করে দেখছেন। অর্থাৎ আমি আপনাকে বললাম আপনার পকেটে 5 টাকা নাই, আপনি দাবি করলেন আমার পকেটে 5 টাকা নাই, আমি দাবি করলাম আপনার পকেটে 5 টাকা আছে, কিন্তু আপনাকে কিন্তু পকেটটা খুলে দেখাইতে হবে যে আপনার পকেটে আসলে কিছু নাই। এটা কি আমি ঠিক বললাম? হ্যাঁ ঠিক আছে। আমি যেহেতু আমার যেটুকু জায়গাতে বিচরণ করছি জায়গার ভিতরে যদি থাকে বাহিরে থাকে। আচ্ছা, আপনি কি কি বিচরণ করছেন বলতে আপনি তাহলে দুনিয়ার ভিতরে ছিলেন, দুনিয়ার ভিতর দিয়ে খুঁজছেন স্রষ্টাকে, এরকমটা কিছু? হ্যাঁ, এরকমটা কিছু। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, আপনাকে একটা কোশ্চেন করি তাহলে। আপনি আপনার দাদা এরকম 7 ধাপ আগের দাদাকে, আপনি তো দুনিয়াতে বিচরণ করতেছেন, 7 ধাপ আগের দাদাকে কোনোভাবে প্রুভ করতে পারবেন? আমার দাদার করতে হলে তো আমার বাবার প্রয়োজন, বাবার প্রয়োজন। হ্যাঁ, আমি এই জন্য বলতেছি যে আপনি কিরকম কোনো 7 ধাপ আগের দাদাকে কোনোভাবে প্রুভ করতে পারবেন? কোনোভাবে, কোনো প্রক্রিয়াতে প্রুভ করতে পারবেন এই মুহূর্তে? কিভাবে পারবেন দেখি আমাকে একটু বলেন। আমার আব্বা জিজ্ঞেস করলে আমার আব্বা বলে তার আব্বার নাম। তার আব্বার কাছে জিজ্ঞেস করে তার আব্বার নাম। তার আব্বা কি আপনার জীবিত? না না, জীবিত না। আমার আব্বা যেটুকু বলে দিতে ওইখান থেকে আমি জানছি যে আমার দাদার নাম। আচ্ছা, আপনার দাদার নাম পর্যন্ত জানছেন। আমি কিন্তু এই জন্য 7 ধাপ আগের দাদার প্রশ্নটা করছি যে তাকে কি আপনি কোনোভাবে প্রুভ করতে পারবেন? না, হয়তো এটা কোনোভাবে। আচ্ছা, আপনি কি বিশ্বাস করেন আপনার 7 ধাপ আগে একজন দাদা ছিল? না, বিশ্বাস বলতে আমার কিছু নাই। আমি প্রমাণ করা কোনো। হ্যাঁ, আপনি কি তাহলে অবিশ্বাস করেন যে আপনার 7 ধাপ আগে দাদা ছিল না, যেহেতু আপনার কাছে এভিডেন্স নাই? আপনি বলছেন প্রমাণ ছাড়া আমি কোনো জিনিস মানি না। না না, আমি মানি না। আচ্ছা, আপনার 7 ধাপ আগের দাদাকে আপনি মানেন না? না না, মানি না, জানি না। আচ্ছা, মানেন না, আচ্ছা জানেন না, তার মানে তার কোনো এভিডেন্স নাই। তার মানে আপনি কিন্তু তাহলে অটোমেটিকলি জারজ বংশের সন্তান হয়ে যাচ্ছেন। এই বিষয়টার সাথে কি আপনি একমত হবেন? না না ভাই, আপনি আপনার দাঁড়ান, এই যে বেয়াদবি করবেন না। আমার যুক্তিটা কিন্তু এখানে এইভাবে না। আর আপনাদের নাস্তিক ধর্মে কিন্তু জারজ একটা সম্মানিত শব্দ, এই জন্য কিন্তু আমি ব্যবহার করছি, নতুবা আমি কখনোই ব্যবহার করতাম না। আপনি যদি কষ্ট পেয়ে থাকেন, আমি পার্সোনালভাবে আমি ক্ষমা চাচ্ছি আপনার কাছে এই বিষয়। তুই তো বড় পায়ে ধরে ক্ষমা চাও, কিন্তু নাস্তিক ধর্মের দৃষ্টিতে আপনি কখনোই প্রমাণ করতে পারবেন না যে জারজ, আমি বলি দাঁড়ান, জারজ এই শব্দটা নাস্তিক ধর্মের দৃষ্টিকোণে কোনোভাবেই আপনি প্রমাণ করতে পারবেন না যেটি একটি খারাপ শব্দ। দেখি
নাস্তিক আবার ধর্ম এই যে কেমনে? বেদবি যদি করেন সভ্যভাবে যদি কথা না বলেন তাহলে আমি আপনাকে বের করে দেব। তুই জারস কথাটা উদ্র কোন মানুষের না, আপনি যদি বেদবি করেন, এই যে কর কর বলতেছেন, আমি এরকম যদি আবারও আরেকটা কথা বলেন, বলতেছি তারই ছাগল কোত্থেকে আসছে। ওকে যতক্ষণ সুযোগ দিলাম ও তো এটাই ওর বেশি। ওকে বারবার বলতেছি যে ওকে বারবার আমি বললাম যে তুমি যে কোনো পদ্ধতিতে তুমি প্রমাণ করো। তাহলে ওকে যখন আমি বললাম যে যুক্তির ভিত্তিতে ওর দাদা 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 7 ধাপ আগের দাদাকে ও যে কোনো পন্থায় প্রুভ করুক, কিন্তু ও কিন্তু পারলো না। ওর পক্ষে কিন্তু 7 ধাপ আগের দাদাকে কোনোভাবেই প্রমাণ করা প্রুভ করা সম্ভব না। হ্যাঁ, তো যাই হোক, এই বিষয়টা কিন্তু স্পষ্ট যে জারজ শব্দটা নাস্তিক্য ধর্মের দৃষ্টিতে কোনোভাবেই অবৈধ শব্দ না, কোনোভাবেই এটি খারাপ কোনো শব্দ না, এবং কোনোভাবেই সে তার দাদাকে প্রমাণ করতে পারবে না। এটা কিন্তু সে স্পষ্ট এখানেই বলে দিয়ে গেলে, এবং সে কিন্তু জারজ বংশের সন্তান হিসেবে নিজেকে সম্মানিত মনে করতে পারে উনি, কারণ এটা নাস্তিক্য ধর্মে একটি বৈধ শব্দ। এবং উনি বলতেছেন যে নাস্তিকতা ধর্ম কিনা, আমি অবশ্যই বলবো অফুরন্ত বিশ্বাস বই আপনারা দেখবেন, সেখানে সুস্পষ্টভাবে অফুরন্ত বিশ্বাস বইটিতে এটা প্রুফ করা আছে যে নাস্তিকতা একটা ধর্মের নাম। এবং আজকের এইটা টপিক না হওয়ার কারণে আমি কিনি। তো দেখেন, প্রকৃতপক্ষে প্রমাণ এই জিনিসটা আমি আসলে ওনার কাছ থেকে বুঝতে চাচ্ছি। উনি বলছে যে প্রমাণ নাই তাই আমি মানি না। আচ্ছা, উনি কিন্তু ডাইরেক্টলি বললো ওনার দাদাকে, বা উনি ওনার মহাপুরুষ ভাই, আপনি কি শুনলেন আজকের আলোচনা? উনি কিন্তু স্পষ্ট স্বীকার করলো যে ওনার দাদাকে বিশ্বাস করে না। উনি তো বললো যে ওনার 7 স্টেপের আগে তার যেহেতু প্রুফ নাই, তো উনি মানেনও না। তো সেই দৃষ্টিতে তো বোঝা যায়, এটা তো স্পষ্ট যে আপনি যেটা বললেন, কিন্তু সে সেটা মেনে নিতে পারলো না। হ্যাঁ, কিন্তু এটার জন্য আমরা কি করতে পারি ওনাকে? এটার জন্য আমরা ওনাকে কি করতে পারি? ওরা তো তালগোল পাকাই ফেলছে ভাই। ওরা তো এক বালতি ওনার জন্য এক বালতি গোবরের মানে সংবর্ধনা ছাড়া আসলে আমরা কিছু দিতে পারি না। আচ্ছা, এই যে পরিমাণে আমাকে নিয়ে তারা গালিগালাজ করতেছে, মানে কমেন্টের দিকে আমি তাকাতেই পারছি না। ওনারা এই পরিমাণ গালিগালাজ নিয়ে ওনারা মাঠে নেমেছে, এতেই বোঝা যায় কতটা ভয়ঙ্কর এই লোকটা, মানে কতটা নিচু লেভেলের এই লোকটা, যে কী ধরনের চিন্তা ভাবনা নিয়ে সে এই চিন্তাগুলো সে করে, এবং কী ধরনের বেয়াদবি এসে করে। দেখেন, একজন নাস্তিক ধর্মের অন্ধবিশ্বাসীর এটাও কিন্তু সে মানে করতে পারতেছে না যে সে কিন্তু বেয়াদবি করতেছে, মানে তার কাছে কিন্তু যুক্তি নাই। দেখেন, আমি তাকে যখন যুক্তি দিলাম, হ্যাঁ, এই যুক্তি শুনে কিন্তু তার অবস্থা কিন্তু এখানে টাইট, এবং সে এখানে আর কোনো যুক্তি পেশ করতে পারলো না। এইটাই হচ্ছে এই সমস্ত অন্ধবিশ্বাসী নাস্তিকদের জন্য আসলে কিছু বলার নাই, তাছাড়া আর কিছুই বলার থাকে না এদের জন্য। আচ্ছা, আমার ফোনটা হ্যাং হয়ে গেল নাকি? আচ্ছা, আমি চেক দিয়ে নিই। আচ্ছা, যাই হোক, এই সমস্ত নাস্তিক্য ধর্মের অন্ধবিশ্বাসীদেরকে আমরা বলবো যে আপনারা আসলে বিষয়টি বুঝুন, আপনারা এই বিষয়গুলো ক্লিয়ারলি বোঝার চেষ্টা করুন, এবং নাস্তিক্য ধর্ম সম্পর্কে বোঝার চেষ্টা করুন। আচ্ছা, আমাদের সাথে যুক্ত আছেন, আচ্ছা, উনি বিভিন্ন অ্যাকাউন্ট দিয়ে আসতেছে, আসলে এই নামে আর কেউ আসলে বিভিন্ন নাম দিয়ে আসে, বিভিন্ন অ্যাকাউন্ট দিয়ে আসে। তো এরা মানে কত লেভেলের এরা নিচু জাতের প্রকৃতির হইলে এরা হইতে পারে, আসলে কিছু বলার নাই। আচ্ছা, আমাদের সাথে যুক্ত আছেন নবাব ভাই, শুনতে পাচ্ছেন? হ্যালো, বলছি জি, আপনার কথা স্পষ্ট শোনা যাচ্ছে না, একটু যদি জোরে বলতেন। এখনো শোনা যাচ্ছে না? জি, এখন স্পষ্ট শোনা যাচ্ছে, বলুন। দেখো, আমি একটা বিষয় বললাম, আপনি আমাকে জয়েন হতে বললেন, আমি একটু জয়েন হতে গিয়ে ওই জন্য আরো বিশেষভাবে জয়েন হলাম। একটা আমার কথা বলার ছিল, আপনি যে আলোচনাটা করছিলেন যে জারজ হওয়াটা কি কোনো অন্যায়? হ্যালো, জি জি জি, সেই বিষয়টি নিয়ে বলছিলাম। হ্যাঁ, জারজ হওয়াটা কি অন্যায়? আপনার কি মনে হয়?
এটি এটি আসলে নাস্তিক ধর্মের দৃষ্টিকোণে এটি কোনো অন্যায় না। তা আপনার দৃষ্টিকোণে কি এটা অন্যায়? জি, এটি শুধুমাত্র অন্যায় না, এটা মারাত্মক একটা মানে আমাদের কাছে একটা মারাত্মক পর্যায়ের একটা অন্যায়। এবং এটা এটা হচ্ছে এক ধরনের কী ধরনের অন্যায়, এটার জন্য হচ্ছে আমাদের সমাজ ব্যবস্থা এর জন্য দায়ী থাকবে, যারা পতিতাবৃত্তিকে সাপোর্ট করে এবং পতিতাবৃত্তির মানে প্রচার প্রসারকে কেন্দ্র করে যারা সমাজ ব্যবস্থা সৃষ্টি করতে চায় এবং যারা বিবাহ প্রথাকে প্রতিরোধ করে, বিবাহ প্রথাকে ঘৃণা পোষণ করে, যারা এই সমাজ ব্যবস্থাটাকে সামাজিকতাটাকে নষ্ট করে দিতে চায়, যেটা আমরা তসলিমা নাসরিনের বই পড়লে দেখতে পাই, বা তার হচ্ছে আপনার লেখা বিভিন্ন প্রথম আলো পত্রিকাতে সুস্পষ্ট বলছে যে আমরা পশুদের মতো টিকে থাকার লড়াইয়ে আমরা সেই পশুদের মতোই মানে আমরা টিকে থাকতে চাই। তো এই বিষয়গুলো তো আমাদের কাছে পরিষ্কার যে আসলে এই জিনিসগুলো আমাদের কাছে একদম সুস্পষ্ট পরিষ্কার। একজন সন্তান জন্মগ্রহণ করেছে যার বাবা মা নেই, যার বাবার খোঁজ পাওয়া যায়নি, যে তার বাবার খোঁজ জানে না, তার অন্যায়টা কি আমাকে একটু বুঝিয়ে বলুন। না না, মানে সেই অন্যায়টা তো তার না, এটা তো আমরা তাকে অন্যায় দিচ্ছি না, কিন্তু কথাটা হচ্ছে যে আমরা যদি কেউ তার পিতাকে প্রুফ করতে না পারে তাহলে আমরা তাকে যে জারজ বলি, এই শব্দটা নাস্তিক্য ধর্মের দৃষ্টিতে ভুল নয়, বুঝতে পারছেন? আমার দৃষ্টিকোণে যেটা সেটা আজকের আলোচনা বিষয়বস্তু না, আজকের আলোচনা বিষয়বস্তু নাস্তিক্য ধর্মের দৃষ্টিতে এটা ভুল না এবং এটি একটি ভালো শব্দ। এই শব্দটি বলার পর নাস্তিক্য ধর্মে অন্ধবিশ্বাসীদের খুশি হওয়ার কথা এবং তারা এটা এটা খুশির জন্য এরা ডিজে পার্টি দেওয়ার কথা, বুঝতে পারছেন? এই জিনিসটা কে মাঝখানে আওয়াজ করলো বাজে আওয়াজ? এটা হচ্ছে একজন নাস্তিক্য ধর্মের অন্ধবিশ্বাসী আসছিল, উনি উনি নাস্তিক্য ধর্ম ব্যবসা করে খায়, এরকম একজন লোক। না, আমার ব্যাপারটা একজন যদি নিজের বাবার না, আমরা সেই বিষয়টি নিয়ে আলোচনা করছি না, আমরা আলোচনা করছি এটাই, আপনি যেটা বলছেন সেটার সাথে একমত, আপনি যেটা বলছেন সেটার সাথে আমরা পরিপূর্ণ একমত। এটি নাস্তিক্য ধর্মের দৃষ্টিতে এটা একটি ভালো কাজ এবং এই নামে ডাকার সাথে সাথে তাদের খুশি হওয়ার কথা, বুঝতে পারছেন? এই যে আমি বললাম ওনাকে স্রষ্টার অস্তিত্বের ব্যাপারে যখন ওনাকে জিজ্ঞাসা করলাম তখন উনি এটাকে একটা মানে ডিনাই করার জন্য যে আমি জানি না এরকম একটা শব্দ উনি ব্যবহার করছে। তো এরপরে আমি ওনাকে বললাম যে আপনি আপনার পিতা 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 এরকম আপনার যে বংশের যে অর্থাৎ মানে পিতা থাকে সেই পিতা কি হচ্ছে মেনলি আপনি প্রুফ করতে পারবেন কিনা? উনি বললো না, উনি প্রুফ করতে পারবেন না। তো আমি বললাম যে আপনি যদি প্রুফ না করতে পারেন তাহলে কি আপনি জারজ হলেন না? তখন তিনি কিন্তু রেগে গেলেন, তার মানে এই শব্দটাকে তিনিও অপছন্দ করতেছেন। এটা কিন্তু আমি অপছন্দ করি নাই, বরং আমি আরও বলতেছি যে এটা নাস্তিক্য ধর্মের দৃষ্টিতে এটা একটা সম্মানিত শব্দ, বুঝতে পেরেছেন নবাব ভাই? এটা নাস্তিক্য ধর্মের দৃষ্টিতে সম্মানিত শব্দ এবং এটার সাথে আমি পরিপূর্ণ একমত। রুল ভাই প্রুফ করার বিষয় না, যদি প্রুফ করা যায় না, কিন্তু উনি বলছেন উনি মানেন না। উনি মানেন না কেন? উনি মানেন না কেন এটা বুঝতে হবে, কারণ উনি তো প্রুফ করতে পারতেছে না, এটা হচ্ছে বিষয়। জি নবাব ভাই, আপনি যদি আমাদের বিষয়বস্তুর উপর স্রষ্টা অবিশ্বাস এটাও অন্ধবিশ্বাস এই টপিকের উপর যদি আপনার মতামত বা কোনো যুক্তি থেকে থাকে আপনি পেশ করতে পারেন। যারা বিশ্বাস করে না তাদের পক্ষে সবকিছুই অবিশ্বাস করা, কারণ আজকে আমরা চোখে ধরে কাউকে দেখিয়ে দিতে পারছি না যে ইনি স্রষ্টা, ইনি সবকিছু। এই যতক্ষণ আমি প্রমাণটা তাকে না দেখাতে পারছি তিনি অনেক কিছুই তর্ক করতে পারেন, কিন্তু স্রষ্টা অবিশ্বাস করা মানে যতটাই সোজা ততটাই কঠিন। স্রষ্টা অবিশ্বাস করা মানে আমরা সৃষ্টি হলাম কি করে, এই প্রশ্নটা তাকে করলে তিনি তার উত্তর আশা করি দিতে পারবেন না। তো জি আপনার পয়েন্টটা বুঝলাম না, আবার একটু যদি বলতেন। না, স্রষ্টা বিশ্বাস করা একটি অন্ধ সেটা বলছেন, স্রষ্টাকে বিশ্বাস করি না সেটা বলতে না, স্রষ্টা অবিশ্বাস করা একটা অন্ধবিশ্বাস বলছেন কেউ।
আপনি কি আমার কথাটা বুঝতে পারছেন? আমি দাবি করছি যে স্রষ্টা অবিশ্বাস, আমি দাবি করছি স্রষ্টা অবিশ্বাস, এটাও অন্ধবিশ্বাস, এটা আমার দাবি। আমি আপনার এই দাবির সঙ্গে সহমত যে কারণ সৃষ্টি হলাম আমরা কোথা থেকে, আমরা যদি হয়েছি আমাদের স্রষ্টা আছেন বলে আমরা সৃষ্টি হয়েছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, না আমরা এটাই বলতেছি। একটু নবাব ভাইকে বিষয়ে, জি মহাপুরুষ ভাই এক মিনিট, নবাব ভাই যে এখানে স্বীকার করছেন সুস্পষ্ট, তো উনি স্বীকার করছেন এই কথাটা যে স্রষ্টা অবিশ্বাস এটা অন্ধবিশ্বাস, এবং এটা অবশ্যই একটা অন্ধবিশ্বাস, এবং এই অন্ধবিশ্বাসটাকে কিন্তু তারা মূলত মেনে নিতে চায় না, এবং উনি কিন্তু মেনে নিছেন এই জিনিসটা খুবই অনেক, এটা উনি কিন্তু সততার পরিচয় দিয়েছেন যে স্রষ্টা অবিশ্বাস এটাও অন্ধবিশ্বাস, এবং এটার চাইতে আমার বিশ্বাস যে পৃথিবীতে আর কোনো অন্ধবিশ্বাসই হতে পারে না। আমার একটাই যুক্তি যে আমরা সৃষ্টি হলাম কি করে, যদি আমাদের আমরা না থাকে তাহলে আমরা সৃষ্টি হলাম কিভাবে? আমরা স্রষ্টা আছে বলে তো আমরা সৃষ্টি হয়েছি, আমরা স্রষ্টা আছে বলে তো আমরা সৃষ্টি হয়েছি। না মানে এই জিনিসটা ঠিক আছে, অবশ্যই ঠিক আছে, কিন্তু যারা স্রষ্টা অবিশ্বাস করে বা স্রষ্টা হচ্ছে আপনার সাধারণত এখানে অবিশ্বাসের প্রশ্নটা তোলে যে স্রষ্টা অবিশ্বাস করে, এই দাবিটা যখন আমরা করি যে এটাও অন্ধবিশ্বাস, তখন তারা বলে যে না এটা নাকি অন্ধবিশ্বাস না। কিন্তু আপনি কিন্তু সততার সাথে এই বিষয়টি স্বীকার করছেন যে হ্যাঁ স্রষ্টা অবিশ্বাস এটাও প্রশ্ন করছেন। উনি মনে হয় আমাদের এখানে যুক্ত হতে পারছেন না বা উনি সাহস পাচ্ছেন না, এই যে রোশনারি নাম একজন, তো ওনাকে আমরা ওনার প্রশ্নটার কোশ্চেনটা গুরুত্বপূর্ণ, ভালো একটা কোশ্চেন, আলোচনা করুন, তাই জন্য ওনাকে আমরা সুযোগ দিতে পারি। আলোচনা করুন, আমি শুনছি বাইরে। জি মানে আমি কি আপনাকে কোনো কষ্ট দিলাম বা এরকম কিছু? না 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 আমি আলোচনা যখন করবেন তখন আমি ভালোভাবে যুক্ত হব, যখন করবে তখন আমি, যে আমরা তো আলোচনা করছি এখন। আজকে আমি একটু ব্যস্ত মতন আছি। হ্যালো নবাব ভাই, আপনি কি আমার কথা শুনছেন? আমি একটু ব্যস্ত মতন আছি, আমি খুবই খিচির মধ্যে আছি। আচ্ছা আচ্ছা ঠিক আছে। তো যে বিষয়টা বলতেছিলাম যে স্রষ্টা অবিশ্বাস এটাও অন্ধবিশ্বাস, এবং এর চেয়ে অন্ধবিশ্বাস হইতেই পারে না। আচ্ছা এখানে তো উনি যে কমেন্টটা করছে যে স্রষ্টা বিশ্বাস এটাও অন্ধবিশ্বাস, আচ্ছা আচ্ছা উনি এই দাবিটা করছেন, কিন্তু উনি ওনার এই দাবির সপক্ষে কিন্তু ওনাকে উনি কোনো প্রুফ দেখাইতে পারবেন না, এবং বিশ্বাসটা করেন। আচ্ছা দর্শক মণ্ডলী দেখুন, উনি একজন মুসলিম দাবি করছিলেন, উনি কিন্তু একজন মুসলিম, নিজেকে মুসলিম দাবি করছিলেন, উনি কিন্তু বিড়ি খাইতেছে, দেখতেই পাচ্ছেন আপনারা, এবং উনি কিন্তু আমাকে আসছে, উনি আমাকে গালিগালাজ করার জন্য, উনি বিড়ি খাইতেছে। যে দর্শক মণ্ডলী আপনারা দেখেন, উনি নিজেকে মুসলিম দাবি করে ওনার হাতে কিন্তু বিড়িটা দেখা যেতেছে, স্পষ্ট দেখা যেতেছে। যাই হোক, এই ধরনের পাগল ছাগলদের সাথে আসলে কথা বলে লাভ নাই। যে জিনিসটা বলতেছিলাম, এই লোকটা এসে গালিগালাজ করলো এতক্ষণ। আচ্ছা স্রষ্টা বিশ্বাস এটা কখনো অন্ধবিশ্বাস নয়, এটা আমি চ্যালেঞ্জ করে বলতে পারি। স্রষ্টা বিশ্বাস এটি একটি যৌক্তিক তথ্য, এবং এটা এটা এক ধরনের পরীক্ষা নিরীক্ষা দ্বারা প্রমাণিত, এবং এটা সায়েন্টিফিকভাবে প্রমাণিত, এবং এটি স্রষ্টার উপর বিশ্বাস স্থাপন না করা এটা যে একটা অন্ধবিশ্বাস, এবং এটা যে কতটা মূর্খতামি একটা বিশ্বাস সেটা আসলে বলার অপেক্ষা রাখে না। এবং আমরা মনে করে থাকি যে স্রষ্টা বিশ্বাসটাই কেবলমাত্র একটি যৌক্তিক চিন্তাভাবনা, স্রষ্টা বিশ্বাসটাই কেবলমাত্র একটি সর্বোচ্চ সঠিক একটি চিন্তাভাবনা, স্রষ্টা বিশ্বাসটাই কেবলমাত্র একটি সুন্দর চিন্তাভাবনা। এই কতগুলো শব্দ ব্যবহার করলাম, এই শব্দগুলো প্রত্যেকটা আমি এখন প্রুফ দেব আপনাদেরকে, যে কেন স্রষ্টা বিশ্বাস একটি যৌক্তিক বিশ্বাস, কেন স্রষ্টা বিশ্বাস একটি সত্য বিশ্বাস, কেন স্রষ্টা বিশ্বাস একটি সায়েন্টিফিক বিশ্বাস, কেন স্রষ্টা বিশ্বাস একটি প্রমাণিত বিশ্বাস। তো দর্শক মণ্ডলী, প্রথম কথা হচ্ছে যে আমরা যদি প্রকৃত পক্ষে দেখি যে এই মহাবিশ্ব সম্প্রসারিত হচ্ছে, আর এই মহাবিশ্বের একটা শুরু আছে,
আর শুরুর জন্য একটা কজ দরকার, একটা কারণ দরকার। তো যেই জিনিস শুরু হয় তার জন্য অবশ্যই ক্রিয়েটর প্রয়োজন হয়। ক্রিয়েটর, আমি বারবার বলতেছি, এই জিনিসটা সকলে বোঝে না। এটার জন্য অবশ্যই নাথিং থেকে কোনো কিছু হইতে পারে না। এই মহাবিশ্বের জন্য অবশ্যই একটা সৃষ্টিকর্তা প্রয়োজন। সেই সৃষ্টিকর্তাই এই মহাবিশ্বকে সৃষ্টি করেছেন, এবং সৃষ্টিকর্তা ছাড়া এই মহাবিশ্ব কিভাবে সৃষ্টিতে আসবে এটা সম্পর্কে কোনো যুক্তি পৃথিবীতে মায়ের দুধ পানকারী কোনো মানুষ এটি প্রুফ করতে পারবে না যে এই মহাবিশ্ব নাথিং থেকে হয়েছে, তার কোনো সৃষ্টিকর্তা নাই। এটা আমি গ্যারান্টি দিয়ে বলে দিতে পারি, এটা আমি চ্যালেঞ্জ করে বলে দিতে পারি, এটা আমি সর্বাবস্থায় এই দাবি আমি করতে পারি। কারণ ক্রিয়েটর ছাড়া কোনো কিছু হওয়া এটি একটা চরম অন্ধবিশ্বাস। এবং এটার পক্ষে আমি কি যুক্তি দিব যে নাথিং থেকে কোনো কিছু হইতে পারে না? তাহলে আমাকে অবশ্যই প্রুফ দেখাইতে হবে যে এই জিনিসগুলো সামথিং থেকে হয়। তাহলে আমরা যদি এই মহাবিশ্বের প্রত্যেকটি বস্তুকে দেখি, প্রত্যেকটি বস্তুই সামথিং টু সামথিং হয়। আমি আবারও বলছি, পৃথিবীর প্রত্যেকটি বস্তু সামথিং টু সামথিং। পৃথিবীর এতগুলো যুক্তি, পৃথিবীর এতগুলো তথ্য, পৃথিবীর এতগুলো প্রমাণকে ডিনাই করে দিয়ে যদি কেউ দাবি করে এই মহাবিশ্ব নাথিং থেকে হয়েছে, তাহলে তাকে অবশ্যই এই অন্ধবিশ্বাসের সপক্ষে তাকে এমন একটি যুক্তি পেশ করতে হবে বা এমন একটি বস্তুকে দেখাইতে হবে যে এই বস্তুটি নাথিং থেকে হয়েছে। আমি আবারও বলছি, পৃথিবীর এতগুলো এভিডেন্সকে কেউ যদি অবিশ্বাস করতে চায় এবং কেউ যদি মনে করে যে নাথিং থেকে মহাবিশ্ব হয়েছে, তাহলে এই অন্ধবিশ্বাসের সপক্ষে তাকে একটি মাত্র এভিডেন্স পেশ করতে হবে। এবং আমি চ্যালেঞ্জ করে বলতে পারি, পৃথিবীর কোনো নাস্তিকের পক্ষে এই দাবির সপক্ষে কোনো এভিডেন্স নেই। আর আমাকে যদি বলেন যে মহাবিশ্ব কিভাবে হয়েছে, আমি দাবি করব এটি সামথিং টু সামথিং হয়েছে। এটার সপক্ষে আমার দলিল হচ্ছে এই মহাবিশ্বের সকল এভিডেন্স, সকল তথ্য, সকল যুক্তি। তো এটার পরিপ্রেক্ষিতে আমরা দাবি করলাম যে মহাবিশ্বের অবশ্যই একজন সৃষ্টিকর্তা প্রয়োজন এবং এটি সায়েন্টিফিকভাবে প্রমাণিত। এখন অনেকেই বলে যে সৃষ্টিকর্তা কে, আমরা তো জানি না। ভাই, আপনি তো অনেক সময় আমেরিকা জানেন নাই, আপনি অনেক কিছুই পৃথিবীতে জানেন না। আপনি জানেন না বলে এটি প্রমাণিত হয় না যে আপনার কোনো সৃষ্টিকর্তা নেই। এটি হচ্ছে এক ধরনের মস্তিষ্ক বিকৃতি লোকের এবং মেধাহীন লোকের, মানে পাগল লোকের বা জারজ লোকের এই ধরনের চিন্তাভাবনা, যেটা আমি কিছুক্ষণ আগে প্রুভ করলাম। তাহলে এই যে বিষয়টা আমরা দেখলাম যে মহাবিশ্বের অবশ্যই একজন ক্রিয়েটর প্রয়োজন, এবং আপনি যদি না জানেন তাহলে আপনার না জানার দ্বারা এটি কখনোই প্রুভ হয় না যে এই মহাবিশ্বে কোনো সৃষ্টিকর্তা নাই। আমি এখানে আরেকটা যুক্তি পেশ করি, সেটি হচ্ছে যে আপনারা যারা এই মুহূর্তে ফেসবুক লাইভটি দেখছেন, আপনাদের হাতে যে মোবাইলটি আছে, এই মোবাইলটি কে বানাইছে এটি আপনি জানেন না। তার মানে আপনি যদি দাবি করেন এই মোবাইলটি একাকী হয়েছে, তাহলে আপনার এই দাবিটি সম্পূর্ণ ভুল বলে প্রমাণিত হবে। আপনার এই দাবিটি সম্পূর্ণ ভুল বলে প্রমাণিত হবে। এই দাবির সপক্ষে আপনাকে অবশ্যই একটি এভিডেন্স পেশ করতে হবে। তাহলে আপনি যদি এই কথা বলেন যে এই যে মোবাইল আছে আমার হাতে, এই মোবাইলটি কে বানাইছে আমি জানি না, এখন জানেন না মানে যদি আপনি দাবি করে বসেন এই মোবাইলটিকে যেহেতু আমি জানি না, সুতরাং এই মোবাইলের কোনো ক্রিয়েটর নাই, কি হাস্যকর আপনি কথা বলতেছেন। আপনি তো প্রুফ করতে পারবেন না। আপনি কি আপনার পিছনের দাদা এরকম কোনো দাদাকে আপনি প্রুফ করতে পারবেন? আপনি কখনোই পারবেন না। এই যুক্তির পক্ষে আপনার কোনো তথ্য নাই, কোনো প্রমাণ নাই, কোনো কিছুই নেই। তো যাই হোক, এখন মহাপুরুষ ভাই, আমি আরও কিছু এভিডেন্স আছে। স্রষ্টা বিশ্বাস যে একটি শক্তিশালী বিশ্বাস, প্রমাণ ভিত্তিক বিশ্বাস এবং যৌক্তিক বিশ্বাস এবং সায়েন্টিফিক বিশ্বাস, এটার উপর আমি আরও যুক্তি পেশ করতে পারবো, কিন্তু আমি তার বিপরীতে একটা মাত্র লজিক চাচ্ছি, যে লজিকের উপর ভিত্তি করে আমরা দাবি করতে পারি মহাবিশ্বের জন্য কোনো সৃষ্টিকর্তা নেই। দেখি আমাদের সাথে কোনো নাস্তিক্য ধর্মের অন্ধবিশ্বাসী এই দাবির সাথে কোনো যুক্তি পেশ করতে পারে কিনা। মহাপুরুষ ভাই, আপনি যদি কিছু বলতে চান। জি হ্যাঁ, এখন আমি একটা বিষয়ে একটু ক্লিয়ার হতে যাচ্ছি যে বিশ্বাস তো হচ্ছে যে দুভাবে হয় মনে হয়। একটা হচ্ছে প্রমাণের মাধ্যমে বিশ্বাস, ওরা হয়তো ওটাকে বলে এটা আস্থা।
কিন্তু প্রমাণের মাধ্যমে বিশ্বাস, আর একটা হচ্ছে যে কোনো নিদর্শন দেখে আলামত দেখে হয়তো বিশ্বাস করা যায়। যেমন একটা মানুষকে আমরা তার আচার আচরণ ভালো দেখলে আমরা ধরে নিই যে লোকটা ভালো সৎ, এরকম আর কি। তো স্রষ্টার বিষয়টা এরকম, আমরা ওনার সৃষ্টি দেখে আমরা ওইভাবে বিশ্বাস করি, একেবারে এরকম না যে অন্ধভাবে একটা আমি মেনে নিলাম, ব্যাস মেনে নিলাম। কিভাবে মেনে নেওয়ারটা কেউ বিবেক এভাবে মেনে নেয় না, মেনে নিলাম, কিন্তু সে একটা কারণ থাকে, মেনে নেওয়ার একটা কারণের মাধ্যমে সে মেনে নেয়, ব্যাস এতটুকু। যে এই জিনিসটা আসলে মেইনলি বলতে চাচ্ছিলাম যে মানে আমরা যে আমাদেরকে যে বলা হচ্ছে যে আমরা হচ্ছে স্রষ্টা বিশ্বাস করি এবং এই বিশ্বাসটা নাকি অন্ধবিশ্বাস, তাহলে আমরা কিন্তু মানে সুস্পষ্ট প্রমাণ করে দিলাম এটা কখনোই অন্ধবিশ্বাস না এবং এটা কখনোই ভুল বিশ্বাস না, এবং বরঞ্চ এটা হচ্ছে সত্য বিশ্বাস, সঠিক বিশ্বাস, সায়েন্টিফিক বিশ্বাস। এবং দেখেন অনেকেই বলতে পারেন যে সায়েন্টিফিক বিশ্বাসও আবার হয়। এটা যদি আমরা 5 পাস দার্শনিক আরজালি মাতব্বারের বই পড়ি, সেখানে কিন্তু সেই স্পষ্ট বলে রাখছে বিজ্ঞানকেও বিশ্বাস করা একটা অন্ধবিশ্বাস, মানে এটা একটা বিশ্বাস, মানে বিজ্ঞানকেও বিশ্বাস করা যায়। তাহলে এটার অনুপাতেই কিন্তু আমরা এই দাবিটা করছি। আর কারণ আপনি জানেন এখানে নাস্তিক্য ধর্মের ওয়াজ মাহফিল চলে, তো নাস্তিক্য ধর্মের কেতাব থেকে আমরা জিনিসগুলো বলে থাকি। তাহলে এই জিনিসটির আলোকে কিন্তু প্রমাণিত হয় যে স্রষ্টা বিশ্বাস একটি অন্ধবিশ্বাস নয়, বরঞ্চ স্রষ্টা বিশ্বাস একটি সায়েন্টিফিক বিশ্বাস। এবং দেখেন না জানার অজুহাত দেখে, যে জানি না, নাস্তিক্য ধর্ম দেখেন কতটা অসহায়, এদের অবস্থানটা শুরুই হয় না জানা থেকে, মানে এদের কাছে কোনো জবাব নাই। নাস্তিক্য ধর্ম কিন্তু কোনো উত্তর দিতে পারে না, উত্তর দিতে কিন্তু নাস্তিক্য ধর্ম সক্ষম না। এটা কিন্তু নাস্তিক্য ধর্মের একটা বড় পরাজয় আমরা এখানে বলে নিতে পারি। দ্বিতীয় নম্বর বিষয় হচ্ছে যে দেখেন আমরা এখানে আরও কিছু যুক্তি পেশ করতে পারি না জানার উপর ভিত্তি করে, যে আমরা যদি দেখেন, আমরা যদি কোথাও ধরেন কোনো একটা জায়গাতে যাইতেছি, তো ধরেন আমরা কোনো একটা মরুভূমিতে যাইতেছি বা একটা কোনো পৃথিবীর এক ধরেন চাঁদের দেশে গেলাম, যাওয়ার পর সেখানে আমরা হাঁটতে থাকলাম, হাঁটতে হাঁটতে দেখলাম একটা ক্যামেরা। আমরা যদি দাবি করি যে এই ক্যামেরা কে বানাইছে, তার মানে আমরা জানি না বলে কি আমরা মনে করবো যে ক্যামেরাটা একাকী হয়েছে? কখনোই মনে করবো না। কিন্তু আমরা কিছু দূরে হাঁটতে হাঁটতে গিয়ে দেখলাম সেখানে একটা খরগোশ আছে। ভাই আপনাকে যদি প্রশ্ন করি খরগোশটাকে একাকী হয়েছে, আপনার উত্তর হবে অবশ্যই না, অবশ্যই এটার জন্য ক্রিয়েটর আছে। এখন একটা কোশ্চেন আসছে এখানে যে ক্রিয়েটরের ক্রিয়েটর কে? ভালো করে বুঝবেন, এই কোশ্চেনটা কিন্তু অনেকেই করেন কিন্তু আমাদের উত্তরগুলো বুঝতে পারেন না। এটা ফিলোসফিক্যাল ভাবে আমি আপনাদেরকে এমন যুক্তি দিব যে কিয়ামত পর্যন্ত কোনো নাস্তিকের পক্ষে এই যুক্তির এগেনস্টে কোনো যুক্তি আমি আজ পর্যন্ত কাউকে দাঁড় করাইতে দেখি নাই। আমি এখনো চ্যালেঞ্জ করে বলতে পারি, যে কোনো মুহূর্তে চ্যালেঞ্জ করে বলতে পারি, এই যুক্তির বিপরীতে একটা যুক্তিও পৃথিবীর কোনো নাস্তিক যদি দিতে পারে, আমি গ্যারান্টি দিয়ে বলে দিতে পারবো এই যুক্তি যদি কোনো নাস্তিক খণ্ডন করতে পারে, তাহলে আমি তাকে পেট ভরে মিষ্টি খাওয়াবো এবং প্রয়োজনে আমি বিকাশে তার জন্য মিষ্টি পাঠিয়ে দেব, বিকাশে টাকা দিয়ে দেবো, সে জন্য মিষ্টি খেয়ে নেয়। তো এটা আমি গ্যারান্টি দিয়ে বলে দিতে পারি, তাকে পেট ভরে মিষ্টি খাবো যদি সে এই লজিকটা ভাঙতে পারে, যে স্রষ্টার সৃষ্টিকর্তাকে এই লজিক যদি কেউ ভাঙতে পারে। তাহলে আমি এই প্রশ্নের উত্তরটি এভাবে দেই যে এই মহাবিশ্বের কোনো সৃষ্টি, একটা সৃষ্টি আর একটা সৃষ্টিকে সৃষ্টি করতে পারে না। আমরা দেখি আমরা মহাবিশ্বের সব কিছুই এই মহাবিশ্বের সব কিছুই সৃষ্টি, এবং এটা কখনো আর একটা জিনিসকে নাথিং থেকে সৃষ্টি করতে পারে না। তাহলে খুব ভালো করে বুঝবেন, ক্রিয়েটর যিনি হবেন তার কোনো সৃষ্টিকর্তা থাকা যাবে না। ক্রিয়েটরের যদি সৃষ্টিকর্তা থাকে তাহলে ক্রিয়েটর সৃষ্টি করতে পারবে না, কারণ আমরা যারা সৃষ্টি আমরা কিন্তু ক্রিয়েটর না। আমরা যারা সৃষ্টি, আমরা একটা সৃষ্টি আর একটা সৃষ্টিকে সৃষ্টি করতে পারি না। তার মানে আমাদের অস্তিত্ব অনস্তিত্ব থেকে যে আসছে, এটার জন্য অবশ্যই একটা ক্রিয়েটর প্রয়োজন। আমি আবারও বলতেছি, এই মহাবিশ্বের যে একটা এই মহাবিশ্বের যা কিছু আছে সব কিছু সৃষ্টি, একটা সৃষ্টি আর একটা সৃষ্টিকে সৃষ্টি করতে পারে না। যিনি সৃষ্টি করেন তার কোনো সৃষ্টিকর্তা থাকা যাবে না। যদি তার সৃষ্টিকর্তা থাকে তাহলে এই মহাবিশ্ব সে সৃষ্টি করতে পারবে না। আর ক্রিয়েটর যিনি হবেন, আমি আবার বলছি, ক্রিয়েটর যিনি হবেন তার কোনো সৃষ্টিকর্তাই থাকা যাবে না। যদি তার সৃষ্টিকর্তা থাকে তাহলে সে এই মহাবিশ্ব ক্রিয়েটই করতে পারবে না। এটি আমি চ্যালেঞ্জ করে বলতে পারি। এই যে নাস্তিক ধর্মের অন্ধবিশ্বাসীরা বারবার আসছেন, আচ্ছা উনি মনে হয় ব্লক খাবে, উনি ব্লক খাওয়ার জন্য আসছে। হ্যাঁ, এই যে দেখেন,
মানে কতটা নিচু লেভেলের চিন্তা ভাবনার লোক হলে এরা এই ধরনের চিন্তা ভাবনাগুলো করতে পারে। আচ্ছা, এখানে রোশন আলী ভাইয়ের প্রশ্নের কাউন্টারই দিচ্ছিলাম, উনি সম্ভবত বুঝতে পারেন নাই। উনাকে আমি বলতেছি যে উনি যদি এই লজিক খণ্ডন করতে পারে, ওনাকে আমি বিকাশে মিষ্টি খাওয়াবো, যে একটা সৃষ্টি আর একটা সৃষ্টিকে সৃষ্টি করতে পারে না। যিনি ক্রিয়েট করবেন, আমি আবারও চ্যালেঞ্জ করে বলছি, যিনি ক্রিয়েট করবেন তার কোনো সৃষ্টিকর্তা থাকা যাবে না। যদি তার সৃষ্টিকর্তা থাকে তাহলে সে সৃষ্টিই করতে পারবে না, যদি আপনি ক্রিয়েটর মেনে নেন। আমি আবারও বলতেছি, যদি আপনি ক্রিয়েটর মেনে নেন তাহলে আপনাকে অবশ্যই এটা মেনে নিতে হবে, ক্রিয়েটর কোনো ক্রিয়েটর হয় না। যেরকম আমি আপনাকে একটা উদাহরণ দিলে বুঝবেন, যে একটা ছবি আঁকা হয়েছে, এখন আপনি যদি বলেন এই ছবি যে আঁকাইছে তাকে কে আঁকাইছে, ভাই ছবি যে আঁকায় সে তো আর ছবি না। সে যদি ছবি হইতো তাহলে তো সে ছবিই হয়ে যেত, তাহলে তো সে ছবি আঁকানেওয়ালা হইতে পারতো না। এই পয়েন্টটা কেন বুঝতে পারে না এই সমস্ত গণ্ডমূর্খ নাস্তিকরা, এই সমস্ত ছাগল নাস্তিকরা, বাটপার নাস্তিকরা, এটাই কিন্তু আমাদের বোঝা আসে না। আচ্ছা, এই যে বাবুল হাসান নামে, ওনাকে দেখে আবার আমরা একটু সুযোগ দিতে পারি কিনা, উনি যদি আমাদের সাথে কথা বলেন। বাবুল হাসান সাহেব, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? আপনি কি ভদ্রভাবে আমাদের সাথে কথা বলবেন? হ্যালো বাবুল হাসান সাহেব, আপনি কি ভালোভাবে কথা বলবেন নাকি আপনাকে আমরা ব্যাক স্টেজে দিয়ে দিব? আচ্ছা, এখানে ওনাকে আমরা সুযোগ দিতে পারছি না, কারণ উনি আপনারা দেখলেন এত বয়স্ক একজন মানুষ, আমি আশ্চর্য হয়ে যেতেছি, এত বয়স্ক মানুষ, ওনার নাস্তিক্য ধর্মে কি পরিমাণ আঘাত লাগছে, যে এত বয়স্ক একজন মানুষ, আমি মনে হয় ওনার ছেলের বয়সের একজন মানুষ হবো। ওনাকে কিন্তু লাইভে দেখা গেছে, উনি কিন্তু প্রথমে এসে আমাকে গালিগালাজ করলেন, আমাকে বিভিন্ন ধরনের ব্যঙ্গ বিদ্রুপ করলেন, উনি পর্যন্ত এই ধরনের আওয়াজ করতেছে। তাহলে আপনি চিন্তা করেন যে আমাদের লাইভগুলো কি পরিমাণে তাদেরকে আঘাতপ্রাপ্ত করে, কি পরিমাণ তাদের যুক্তিগুলোকে তছনছ করে দেয়। আপনি এই যে বৃদ্ধ লোকটি যে এখানে এসে বললেন, এই যে আওয়াজটা করলেন, এই যে নাস্তিক ছাগলরা যে সেই ধরনের আওয়াজটা করলেন, আপনারা একটু চিন্তা করেন, উনি কিন্তু নিজেকে মুসলিমও দাবি করছে। আপনি বুঝেন বিষয়টা, একটু ক্লিয়ার করে বুঝেন। উনি কিন্তু ওনার চিন্তা ভাবনাগুলো কেমন, এটা বুঝবার বিষয়। যে আমি যে বলি যে একজন নাস্তিক কখনোই মানুষ হইতে পারে না, একজন নাস্তিক আপনাকে কেন সম্মান করবে? তার তো কথা বলাই হচ্ছে, মানে আমি মনে করি যে এরা তো লেনিন মাও সেতুংয়ের আদর্শে বিশ্বাসী লোক, এরা তো অসভ্যতামি করবে, এটা তো খুবই স্বাভাবিক একটা বিষয়। এটার জন্য কিন্তু এরা দায়ী না, এটার জন্য এদের সমাজ ব্যবস্থা দায়ী। এরা যে সমস্ত সমাজে বড় হয়েছে, তাদের পরিবার দেখেন, গিয়ে খোঁজ নিয়ে দেখেন, এরা নাস্তিক্য ধর্মের অন্ধবিশ্বাসীদের পরিবার থেকে এরা জন্মগ্রহণ করছে। আমি অনেক নাস্তিককে এই বিষয়ে আমি দেখছি যে তাদের যেগুলো অনেক নাস্তিক আছে, তারা এই ধরনের চিন্তাভাবনা করে সাধারণত। তো এই ধরনের চিন্তাভাবনা যারা করে, আপনি দেখেন তারা কিন্তু এই লেভেলের, নিচু লেভেলের পরিবার থেকে কিন্তু চলে আসে, এবং এই যে তারা তাদের সমাজ ব্যবস্থা থেকে যে জিনিসগুলো শিখছে, যে একজন মানুষ যখন যুক্তি দিবে বা একজন মানুষ যখন তথ্য দিবে, তখন তোমরা এই ধরনের খারাপ ব্যবহার করবা তার সাথে। এটাই কিন্তু শিক্ষা নাস্তিক্য ধর্মের। জি জাহাঙ্গীর আলম ভাই, আপনি যদি কিছু বলতেন। ভাইয়া, লাইভটা কি শেষ হতে দেরি হবে? আমি একটু বিদায় নিতে চাচ্ছিলাম। জি, আপনি বিদায় নিতে পারেন। না, আপনি যদি বিষয়ে কিছু বলে বিদায় নেন তাহলে ভালো হয়। হ্যাঁ, তো ওরা যে বলতে চাচ্ছে সৃষ্টিকর্তা বলতে কিছু নেই, তো সেটাও তো একটা বিশ্বাস। তো কিন্তু ওরা আবার বলে, ওরা তো আসলে ওদের কথার কোনো ইয়ে নেই, বুঝছেন, আগামাতা নেই। বলে ওরা বিশ্বাস বলতে কিছু নেই, আবার তাদের কর্মে দেখা যাচ্ছে হ্যাঁ তারা এটা বিশ্বাস করতেছে। মানে এদের কথার কোনো ইয়ে নেই। আর জি ভাই, আপনাকে তাহলে বিদায় জানাই।
আপনি কি বিদায় জানান? হ্যাঁ জি ভাই, হ্যাঁ আচ্ছা, আমরা বিদায় নিচ্ছি। ভালো থাকেন। হ্যাঁ, আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আচ্ছা, আমরা আসলে যে বিষয়টি নিয়ে আসলে সবসময় বলে থাকি যে আপনারা এই বিষয়গুলো বুঝবার চেষ্টা করবেন, জানার চেষ্টা করবেন। এই যে আপনারা খারাপ ব্যবহারগুলো করেন, এই যে আপনারা তো যা যা বড় বড় নাস্তিকদেরকে যা যা বলবেন আজকে, যে আজকে সিরাজিকে দিয়ে আসছি ঠিকঠাক মতো, হ্যাঁ একবারে ঠিকঠাক মতন দিয়ে আসছি, আজকে আজকে সিরাজিকে ঠিকঠাক মতন দিয়ে আসছি, এই যে মানে জিনিসগুলো তারা এসে এরকম করে। আপনারা দেখেন এই সমস্ত ছাগল নাস্তিকরা কতগুলো অ্যাকাউন্ট খুলছে, আপনি চিন্তাই করতে পারবেন না। এরা অনেকগুলো মেইল দিয়ে কিন্তু আসছে, আমি কিন্তু মেইল দেখে দেখে ব্যান করে দিয়েছি, ব্লক করে দিয়েছি, কিন্তু তারপরে তারা আসছে। এটাই হচ্ছে তাদের নিয়ম। এরা আসলে প্রকৃতপক্ষে আলোচনা করতে জানে না, এটা এগুলো করে খাবে, কারণ এরা টাকা পেইড লোক। এরা কিন্তু নাস্তিক ধর্ম ব্যবসা করে খাওয়ানো লোক। এরা এই ধরনের চিন্তা ভাবনা করতে পারে।